আল্লাহ 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 আল্লাহ। কাদিয়ানীরা এই দেশে আধিপত্য বিস্তার করতে চায়, জোরে কোন ঠিক কিনা? শতকরা 95% মুসলমানের দেশে কাদিয়ানীরা দিব্যিতে আরামে চলবে, এটা বরদাস্ত করা হয় না। ইসলামের উপর আঘাত করে আরামে চলতে দেওয়া হবে না। তাইলে আমরা আশিকি মুস্তাফা, জোরে কোন ঠিক কিনা? আমরা আশিকি রাসূল, জোরে কোন ঠিক কিনা? কত বন্ডর দল আছে গান গান, নবী তোমায় না পাইলে পাইব কি বলো না, নবীরে না হইলে আর কিচ্ছুই ভানা, বুঝছেন নি? আরেকটা আছে ভাঙ্গে স্টেজ ভাঙ্গে উড়াইয়া স্ট্যান্ড টিস্ট্যান্ড যা সব ফালাইয়া দেয়, আছে না নাই? মহিলার মতো ইয়া লাগা সান লাগা সান টেকলি টেকলি, আছে না নাই? এটা বলে তাগারি, রড সারা সিসি জ্বালাই বলে এটারে দেয়। কথা বুঝেননি আমার? কই একটা সুন্নি নামদারি আলেম এই পর্যন্ত কাদিয়ানীদের বিরুদ্ধে কথা বলতে কেউ শুনেছেন? কেউ শুনেছেন? আজ ব্রাহ্মণবাড়িয়া শুধু নয়, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে দারুল উলুম দেওবন্দের অনুসারী কওমি উলামায়ে কেরাম, হক্কানি উলামায়ে কেরামেরা কাদিয়ানীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে। যতদিন পর্যন্ত কাদিয়ানীদের ইজতেমা বন্ধ না হবে, যতদিন পর্যন্ত কুখ্যাত মন্ত্রীর বিচার না হবে, ততদিন পর্যন্ত বাংলার মুসলমান করে ফিরবে না, থামবে না, থামবে না। কিন্তু যারা আশিক রাসূল নাম দেয় এরা খবর আছে নি? এরা কিসের আশিক? এরা নবীর আশিক না কাটা গজার আশিক? আমার এক ভাই কইতেছে জিলাপির আশিক। কথা ঠিক না বেটি? আরেকটা আশিক আছে এরা নারীর আশিক, বুঝছেন? বাতি লাগে না বলে নাচলে, নাচলে কি লাগে না? বাতি লাগে না। যদি আশিকে রাসূল হয়ে থাকো, রাসূলের খতমে নবুয়তের উপর আঘাত করে আজ কাদিয়ানীরা এই মুসলমানের দেশে ইজতেমা করতে চায় মুসলিম পরিচয় দিয়ে, তোমরা কোথায় আসো? একসাথে হয়ে কাদিয়ানীদের বিরুদ্ধে আমরা লড়ি, কিন্তু তোমাদেরকে ডাকলে পাওয়া যায় না। তথাকথিত আশেকানে মুস্তাফারা আহমদ রেজা খার অনুসারী, জোরে কোন ঠিক কিনা? এদেরকে ডাইকা কোনোদিন পাবেন না, কারণ এদের ভিতরে ঈমানের জজবা কম। আর জোরে কম, রক্ত যদি দিতে হয় কওমি উলামায়ে কেরাম দিবে, জোরে কোন ঠিক কিনা? তবু আল্লাহর রাসূলের খতমে নবুয়ত হেফাজতের জন্য কাজ করবে, জোরে কোন ঠিক কিনা? জীবন যদি দিতে হয়, জান যদি দিতে হয়, মাল যদি দিতে হয়, ইজ্জত যদি দিতে হয়, সাহাবায়ে কেরাম দিয়েছে, তাবিঈন দিয়েছে, হক্কানি উলামায়ে কেরাম দিয়েছে, আরো দিতে প্রস্তুত আছে, জোরে কোন ঠিক কিনা? যা দেওয়ার সব দেব, তবু কাদিয়ানীদেরকে মুসলিম নাম দিয়ে এই দেশে ইজতেমা করতে দেওয়া হবে না, হবে না, হবে না। বলতে পারেন হুজুর কাদিয়ানীরা এই দেশের মানুষ না? কাদিয়ানীরা এই দেশের মানুষ 100% বিশ্বাস করি, কিন্তু স্বাধীনতা সার্বভৌমত্ব আমাদের যেমন আছে তাদেরও আছে। তারা অমুসলিম, অমুসলিম হওয়ার কারণে অমুসলিম নাম দিয়া তারা কাজ করবে, মুসলিম নাম দিয়া তাদেরকে এই কাজ করতে দেওয়া হবে না। আর আল্লাহর নবীর খতমে নবুয়ত হেফাজতের জন্য কে কে নিজের জীবন দিতে প্রস্তুত আছেন? হাত উঠায় দেখান। নারে তাকবীর, তাহফুজে খতমে নবুয়ত জিন্দাবাদ। গোচারুন্যা দেখছেন নি আশিক রাসূলের কি অবস্থা? আমি আবার বলবো, তাহফুজে খতমে নবুয়ত, তাহফুজে খতমে নবুয়ত। নারে তাকবীর। ভাইয়ের আমার, নবীর আশিক হইলে নবীর শানে দুরূদ করলে কোনো অসুবিধা? জোরে দুরূদ করতে রাজি আছেন?
দেখা যাবে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু ওয়ালা মুহাম্মাদ সাল্লাল্লাহু ও নবী ও মেরা রহমত লকব পানে वाला मुरादे गरीबों की कब्र लाने वाला सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु नहीं दो जहां में मिसाले मुहम्मद जमाले खुदा है कमाले मुहम्मद सल्लल्लाहु मुहम्मद सल्लल्लाहु फांका लगबो फांका सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु भेजिया रब हमारे दुरूद और सलाम बरगज़ीदा नबी पर अपने मुदाम बारकल्लाहु लना व लकुम फिल कुरानिल अज़ीम व नफ़अना व इय्याकुम बिल आयाति वज़ ज़िक्रिल हकीम सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम ব্যাপারীবাড়ি জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসা ও ইতিমখানার উদ্যোগে আয়োজিত বাৎসরিক ইসলামী মহাসম্মেলনের বর্তমান অধিবেশনে উপস্থিত সর্বজন শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি সাহেব দামাত বারাকাতুহুম দিগর মুআজ্জাজ মুকাররম আমন্ত্রিত জাতির কর্ণধার সত্যের দিশারি উলামায়ে কেরাম উপস্থিত সর্বস্তরের আল্লাহওয়ালা দিন দরদি ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা পর্দার অন্তর আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া জানাই যিনি আমাদেরকে গভীর রজনী পর্যন্ত দিনের আলোচনা শোনার জন্য মাহফিলে আসার বসার যোগদান করার তৌফিক এনায়েত করেছেন তাই কালিমাতুশ শুকর উচ্চ কণ্ঠে আদায় করি আলহামদুলিল্লাহ ভাইয়েরা আমার মাদ্রাসার মাহফিলে আলোচনা হবে কোরআনের জোরে কোন ঠিক কিনা আর জোরে কোন ঠিক কিনা মাদ্রাসার মাহফিলে আলোচনা হবে রিসালাতের জোরে কোন ঠিক কিনা কারণ কোরআন দ্বারাই রাসূলকে রিসালাত দিয়েছেন জোরে কোন ঠিক কিনা রাসূলের রিসালাতটা কিভাবে আসলো জানা দরকার আর জোরে কোন আছে না নাই আছে বলবো বিরক্ত হবেন অল্প সময় কথা বলবো আপনারা বিরক্ত হইলে আমাকে বলবেন আমার জন্য সুবিধা কালকে জোহরের পরে আমার বিয়ানীবাজার প্রোগ্রাম আছে তারপরে আবার প্রোগ্রাম আছে আমার জুরিতে তারপরে আবার প্রোগ্রাম আছে কুলাউড়াতে কালকে 3টা প্রোগ্রাম আপনারা আমারে 10 মিনিট আগে চাইলে আমি বাঁচলাম ভাইয়েরা আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 39 বছর 6 মাসে উপনীত হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের ভাব পরিবর্তন হয়ে গেছে আগে রাসূল যেমন করে ঘরে বসে বসে সময় দিতেন স্ত্রীর সাথে ছেলে মেয়ের সাথে কথা বলতেন এমন লম্বা সময় আর ঘরে বসে কথা বলেন না আল্লাহর রাসূল তখন ঘর থেকে বের হয়ে যায় 3 দিন চলে যায় কখনো 5 দিন কখনো 1 সপ্তাহ কখনো 15 দিন চলে যায় আল্লাহর রাসূল বাড়িতে ফিরে আসেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য করে দেখেন স্বামী আমার কোন দিকে যায় কোথায় যায় এত লম্বা সময় কোথায় দেন এই জন্য খাদিজাতুল কুবরা পিছন থেকে লক্ষ্য করে আমার স্বামী কোথায় গিয়ে সময় এত লম্বা সময় কাটায় খাদিজা তাকায় দেখে আল্লাহর পয়গম্বর অন্য কোথাও যায় না ওনার স্বামী
খানায়ে কাবার পাশ দিয়া হেরা গুহার রাস্তায় হাঁটিয়া হাঁটিয়া ওই হেরা পর্বতের গুহার ভিতরে চলে যায়। হেরা পর্বতের গুহার ভিতরে গিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করেন। ইমাম বুখারী প্রশ্ন আনছেন কোন ধর্মের ইবাদত করেন? তখন তো ইসলাম ধর্মের আলোচনায় আসে নাই, কারণ কুরআন নাযিল হয় নাই। জোরে কোন ঠিক কিনা? কিতাবে উল্লেখ করা হয় ওই সময় আল্লাহর পয়গম্বর মিল্লতে ইব্রাহিম তথা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের উপর ইবাদত করে। মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম আলাইহিস সালাম ধর্মীয় জাতির পিতা, মুসলিম জাতির পিতা। কোন জাতির পিতা? এই জন্য ধর্মের পিতা কেডা? আর এখন ধর্মের পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম। ভাইয়েরা আমার, হেরা গুহায় বসে ইবাদত করেন ইব্রাহিমী ধর্মের উপর। ইবাদত যে করেন উনি কি একাই থাকেন নাকি অন্য কিছু আছে? আল্লাহর নবী হেরা গুহার ভিতরে ইবাদত করেন। কেন অন্য কোন গুহায় যেতে পারেন না? কেন যান না? কিতাবে উল্লেখ করা হয় রাসূলের দাদা ওই হেরা গুহাতে বসে ইবাদত করতেন ইব্রাহিমী ধর্মের উপর। রাসূলের দাদার কথা মনে হইলে দাদার অনুসরণে নাতি ওইখানে ইবাদত করতেন। আর সবচেয়ে শ্রেষ্ঠ কথা হলো হেরা গুহার পাথরের চিপায় বসে আল্লাহর রাসূল ইবাদত করতেন, কারণ হেরা গুহা থেকে ডাইরেক্ট আমার আল্লাহর ঘর খানায়ে কাবা দেখা যায়। अल्लाह ने मक्का ही में एक काबा बनाया, अल्लाह ने मक्का ही में एक काबा बनाया, इस काबा को काबा तेरे मरकद को बनाया, इस काबा को काबा तेरे मरकद को बनाया। ऐ खत्म रसूल फख्र उमम शाह मदीना, ऐ खत्म रसूल फख्र उमम शाह मदीना, दिखला दे मुझे मंजर गुलजार मदीना, दिखला दे मुझे मंजर गुलजार मदीना। अल्लाह ने मक्का ही में एक काबा बनाया। কাবা শরীফ দেখা যায় হেরা গুহার ভিতর থেকে পাথরের চিপা দিয়া। হাজী সাহেব যারা আছেন হাত উঠাইবেন, হাত উঠাইবেন। গেছেন গুহার ভিতরে, গেছেন, হাত নামান। অনেকে যায়, অনেকে যাইতে পারে না, ভয় লাগে। আজ থেকে 1450 বছর হয়ে গেছে। পাথরের বাংলাটা একটা পাথরের উপর আরেকটা পাথর যেইভাবে উঠেছিল এখনো এইভাবে রয়ে গেছে, কারণ আল্লাহর রাসূল যেই জায়গায় বসে ইবাদত করেছেন ওই জায়গাটার স্মৃতিচারণ আমার আল্লাহ মুছে দিবেন না। ও গাজীপুরের মায়েরা, ও গাজীপুরের বোনেরা, এই দেশের কত স্মৃতি উঠতেছে আর মুছতেছে। জোরে কোন ঠিক কিনা? কিছুদিন আগে দেখি উমুকের নামে, এরপরে দেখি আর একজনের নামে। জোরে কোন ঠিক কিনা? দিন বদলের পালা, নাম বদলের পালা। উঁচা জায়গা নেতা হয়, নেতা জায়গা উঁচা হয়, ঠিক না বেটে? কিন্তু কত ভূমিকম্প হলো, কত লাইলা আসলো, কত আইলা গেল, কত সিডর গেল, এখনো হেরা গুহার পাথরের পরিবর্তন হই না। উম্মতের কাছে কিয়ামত পর্যন্ত প্রমাণ করে দিয়েছেন আল্লাহর নবীর অবস্থানের সম্মান। সরদার রাসূল আম্বিয়া, सरदार रसूल अंबिया
इंसा कहो फिर कुन होगा इंसा कहो फिर कुन होगा अल्लाह रब्बुल आलामीन যেই পয়গম্বরকে 1 লক্ষ মুতাওয়াত্তির 2 লক্ষ 24,000 পয়গম্বরের নেতা বানাইলেন সর্বশেষে শ্রেষ্ঠ বানায়া পাঠাইলেন ওনার স্মৃতিচারণটা মুছে দেন নাই ওই হেরা গুহায় বসে আল্লাহর পয়গম্বর ইবাদত করেন কার ইবাদত জোরে কোন আল্লাহর ইবাদত করে কিন্তু আল্লাহর রাসূলের সাথে রব্বুল আলামিনের পক্ষ থেকে একজন ফেরেশতা নিযুক্ত করে দেওয়া হলো এই ফেরেশতার নাম হলো মিকাইলু আলাইহিস সালাম ফেরেশতার নাম কি মিকাইল আলাইহিস সালাম কি করে আইসা আল্লাহর রাসূলকে এসে আদর্শ শিক্ষা দেয় আমি শর্ট করে কথা কম ইতিহাস লম্বা টানবো না ভাইয়েরা আমার আদর্শ শিক্ষা দেয় কেন 6 মাস পরে কোরআন নাযিল হবে ঠিক না বেঠিক কোরআন আল্লাহর পক্ষ থেকে ওহী কেমন ওহী তৌরাতের ওহী পরিবর্তন হয়েছে ইনজিলের ওহী পরিবর্তন হয়েছে জবুরের ওহী পরিবর্তন হয়েছে জোরে কোন ঠিক কিনা আদম আলাইহিস সালামের উপর সহিফা নাযিল হলো পরিবর্তন হয়েছে নূহ পয়গম্বরের উপর সহিফা নাযিল হয়েছে পরিবর্তন হয়েছে আল্লাহর কালাম মহাগ্রন্থ আল কোরআন এই কিতাবের কোনো পরিবর্তন হবে না এই কিতাব লৌহে মাহফুজ থেকে আল্লাহর নবীর কাছে নাযিল হবে এই কিতাব নাযিল করার আগে আল্লাহর রাসূলকে আবার আল্লাহ কিতাবের উপযুক্ত বানাইছে প্রশ্ন হইল যে উপযুক্ত কি জিনিস উপযুক্ত কথাটা তো বুঝি না উপযুক্ত হইল কোরআনের ইলম স্বচ্ছ পরিষ্কার কলঙ্ক মুক্ত জোরে কোন ঠিক কিনা জালিকাল কিতাবু লা রাইবা ফীহি আল্লাহ বলে এই কিতাব এমন এক কিতাব যে কিতাবের ওয়াদা তাওরাতে করছিলাম ইনজিলে করছিলাম জবুরে করছিলাম এবং লৌহে মাহফুজে সংরক্ষিত এই 4টা ব্যাখ্যারে আমি আধা সেকেন্ডে কইলাম ওই জালিকার ইশারা এটা বাইঙ্গা বর্ণনা করলে 1 ঘন্টা লাগবে যারা আলেম বাইজামি শরীফ পড়ছে তারা বুঝে তাওরাতে ওয়াদা কিত ইনজিলে ওয়াদা কিত জবুরে ওয়াদা কিত লৌহে মাহফুজে সংরক্ষিত ওই কিতাব আমি আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিয়েছি লা রাইবা ফি এই কিতাবে সন্দেহ তো নাই সন্দেহের অবকাশ পর্যন্ত নাই তাহলে কিতাবটার দাম কত যে যত বই লেখে লেখা শেষে কি কয় আমার লেখাতে কোনো প্রকার ভুল থাকিলে কোনো সহৃদয়বান ব্যক্তি অবগত করিলে শুকরিয়া জ্ঞাপন করিব জোরে কোন ঠিক কিনা কিন্তু একটাই মাত্র কিতাব যার মাঝে কোনো পরিবর্তন নাই কোনো ধরনের ভুল নাই সন্দেহ নাই সন্দেহের অবকাশ নাই এই কোরআনের প্রতি মির্জা গোলাম আহমদ কাদিয়ানী বলে খাতামান নবীন এই আয়াতটা মানতে চাই না জালিকাল কিতাব লা রাইবা ফি আল্লাহ কয় লা রাইবা ফি কোনো সন্দেহ নাই সন্দেহের অবকাশও নাই মির্জা গোলাম কাদিয়ানী বলে মা কানা মুহাম্মাদুল আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন আল্লাহ বলে মুহাম্মদ কোন পরিপূর্ণ পুরুষের বাবা না প্রশ্ন হইল রাসূলের তো ছেলে মেয়ে আছিল কাসেম তাহের ইব্রাহিম আছিল কি আছিল না ইব্রাহিমের ইন্তেকাল যখন হয় তখন হাদিসের কিতাবে লেখে যে ইব্রাহিম লাভ দিয়া ঘোড়ার ফিস্টের উপর উঠতে পারে তাহলে মোটামুটি 10-12 বছর জোরে হন ঠিক কিনা ঘোড়ার উপর কেউ উঠছেন নিহানের কেউ আসেননি বাবা অত সোজা না
তো ইব্রাহিম ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহ তো বলছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, কোন রজুলের বাবা না। রজুল বলে আল্লাহ বুঝাইছেন রসুলের ছেলেরা কেহই প্রাপ্ত বয়সে পৌঁছে নাই, বালেগ হয় নাই, এর আগেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই জন্য বালেগ পুরুষদেরকে আরবিতে বলা হয় রিজাল, রজুলের বহু বচন রিজাল, আর নাবালেগ হইলে বলা হয় ওয়ালা। এই জন্য আল্লাহ বলছেন মুহাম্মদ কোন রজুলের বাপ না, অর্থাৎ প্রাপ্ত বয়স্ক পুরুষের বাপ না। ওয়ালাকির রাসূলুল্লাহ, কিন্তু উনি আল্লাহর রাসূল। উনি কি? আর জোরে কন, আল্লাহর রাসূল। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী উনাকে আল্লাহর রাসূল এই কথা পর্যন্ত মানে না। কোন কথা? ওয়া খাতামান নাবিয়্যিন, সর্বশেষ নবী, এই কথা মানে। এই জন্য কাদিয়ানী কাফের, এই জন্য কাদিয়ানী কাফের। আমাদের দেশে বড় বড় ফুস্টে কাদিয়ানীদের দালাল বসে আজ এই দেশে কাদিয়ানীদের সংখ্যা গরিষ্ঠ করতে চায়। ও বাংলার মুসলমান, আল্লাহর রাসূলের খতমে নবুয়তের হেফাজতের জন্য যারা যারা পরিমাণ মেহনত করবে, আমি প্রমাণ দিতে চাই, কসম করে আমি আল্লাহর কসম শতবার খায়া বলতে চাই, কিয়ামতের ময়দানে মুসিবতের সময়ে, নাজাতের সময়, নাজাতের প্রয়োজন যখন হবে, হাউজে কাউসারের পরে আল্লাহর রাসূলের কাছে এই কথাটা বলতে পারবেন যে খতমে নবুয়তের আন্দোলনের জন্য আমরা হাত উঠায়া চিৎকার করে কথা বলেছিলাম, আমরা কাদিয়ানীদের বিরুদ্ধে লড়েছিলাম, আল্লাহর রাসূলের সুপারিশে হাসতে হাসতে জান্নাতে যাবে। ও আমার ভাইরা, দেখেন কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। কোরআনের আয়াত কতগুলি? 6666। এটা হইল আমাদের যে ইমাম, যেই ইমামের অনুসরণ করি উনার মত। কোন কোন ইমামের মতে আয়াত বাড়ে, হুজুর তাইলে কোরআন শরীফ বেশিও না, তেলাওয়াত আয়াত কতটুকু ওয়াকফ করতে গিয়ে আয়াত বাড়ে এবং কমে, ওয়াকফ করতে গিয়ে আয়াত বাড়ে এবং কমে। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলে কোরআন শরীফের সূরা ফাতিহার আয়াত একখানা বেশি, আর ইমাম আবু হানিফা বলেন শাফির তুলনায় একখানা কম। দেখা যায় কি গায়রিল মাগদুবি আলাইহিম, ওয়াকফ করা আর না করার মধ্যে জোরে কোন ঠিক কিনা? ও আমার ভাইয়া, এই বাংলাদেশে গোপালগঞ্জের নাম বেচ্চা খায় একটা লোক আছে, আছে না নাই? বুড়া বয়সে শয়তানি বন্ধ করে না। আর জোরে কোন, দাড়ি সাদা হয়ে গেছে, এখন রং দিয়া লাল বানাইছে, আছে না নাই? এ বলে ডাক্তার, ডাক্তার বেটা ইনজেকশন দিবে, ইনস্টিসিয়া দিয়ে ব্যবস্থা করবে, জোরে হন ঠিক কিনা? পুরো হয়ে গেলে কাইটা বালা করবে, ফসা মশা হাতাইবে, মুজা টুজা লাগাইয়া, জোরে হন ঠিক কিনা? তুই কোরআনের ব্যাপারে এত বড় ফতোয়া দেস, কি ফতোয়া দিছে? আল্লাহর কালামের আয়াত না, এ বানায়া কইতাছে এটা কোরআনের আয়াত। নাউজুবিল্লাহ, জোরে কর। মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলামাতুল কাজ্জাব আল্লাহর নবীর জীবদ্দশায় দাবি করেছিল তার উপর ওহী নাযিল হয়, কোরআনের উপরে সূরা বানাইয়া বলছিল ওই মুসাইলামা যে আমিও কোরআনের সূরা বানাইছি। নাউজুবিল্লাহ, আর আস্তে কোন, মহিলারা শুনলে মন্দ কইব তো। মুসাইলামাতুল কাজ্জাব বাহির হয়ে আবু সুফিয়ানকে বলে, আবু সুফিয়ান রে, তখন আবু সুফিয়ান মুসলমান হয় নাই। মুসাইলামা বলে মুহাম্মদের উপর আজকে কি সূরা নাযিল হইছে? মুসাইলামাতুল কাজ্জাবের কথা অনুপাতে আবু সুফিয়ান ডাক দিয়া কয়, রে মুসাইলামা, আজকে মুহাম্মদের উপর সূরা নাযিল হইছে ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস
হাক্কি ওয়া তাওয়াসাউ বিস-সাবর। এই আয়াত, এই সূরা নাযিল হয়েছে সূরাতুল আসর। মুসাইলামাতুল কাযযাব আবু সুফিয়ানের সামনে কিছুক্ষণ মাথাটা নোয়া চিন্তা করে, কোরআন শরীফের মতো সূরা বানা, সূরা আসরের মতো সূরা বানা। নাউজুবিল্লাহ, জোরে কোন না, আরো জোরে কোন। কিছুক্ষণ চুপ করে তাইকা শয়তান কয়, মুসাইলামাতুল কাযযাব বলে, আবু সুফিয়ান রে, আমার কাছে এখন কোরআনের একটা সূরা নাযিল হইছে। নাউজুবিল্লাহ, জোরে কোন। আবু সুফিয়ান কয়, তুই যে বন্ড আমি জানি না, তুই নবী দাবি করস, আমরার কাফের দলের হওয়ার কারণে তোরে কিচ্ছু কয় না, আমার কাছেও তুই নবী দাবি করস, এই বাটপার আর জায়গা হইছ না। মুসাইলামাতুল কাযযাব সূরা আসরের বিরুদ্ধে সূরা বানায়। কি সূরা বানায়? ইবনে কাসিরের ভিতরে ইমামুত তাফসীর আল্লামা ইবনে কাসির লেখেন, মুসাইলামাতুল কাযযাব বলতেছি, ইয়া ওয়াবার ইন্নামা আনতা উযুনানি ওয়া সাদর ওয়া সাইরুকা হাবযু ওয়া নাকার। নাউজুবিল্লাহ, জোরে কর। সূরা আসরের বিরুদ্ধে সূরা বানাইলো মুসাইলামাতুল কাযযাব। আবু সুফিয়ান কো, চুপ হয়ে থাক, মুহাম্মদের কাছে যে সূরা নাযিল হয়েছে এই সূরার অর্থ আর তুই আবু সুফিয়ান, তুই মুসাইলামাতুল কাযযাবের বানানো সূরা এক নয়। আমার কাছে এইগুলো বইলা লাভ নাই, তুই যে কত নম্বরের বাটপার আমি ভালো করে জানি। আবু সুফিয়ান কাফের অবস্থায় এর কইছে, বাবজি তুমি বন্ধ কর, বন্ডর গরুর বন্ড তোরে কাটা নবী বানাইছে। সুবহানাল্লাহ কইতেন না? ও আমার ভাই, কোরআনের বিরুদ্ধে সূরা বানানো কাজ ছিল কাদের? মুসাইলামাতুল কাযযাবের। জোরে কোন ঠিক কিনা? কাফেররা আরেকটা সূরার সাথে সূরা বানাইছিল, কইতাম নি? আরো জোরে কোন কইতাম? তে 12টার পরে দিলে বালা। ভাইরা আমার, একটু ভালো করে শুনুন, আল্লাহ পাক কোরআন নাযিল করেছেন, কোরআনের ভিতরে একটা সূরা নাযিল করেছেন, আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা। আছে না নাই? সূরা আছে না নাই? এই সূরার নাম কি? এই হাবিব সাহেবরা কই ভাগ জিনিস এখন? সূরা হাক্কা। হাক্কা অর্থ কি? হক অর্থ সত্য, সত্য বর্ণনাকারী সূরা। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই সূরা হাক্কার বিরুদ্ধে মক্কার কাফেররা, যারা অনেক জ্ঞান রাখতো, যাদের কাছে অনেক বেশি কি ছিল? সাহিত্য ছিল। বাংলাদেশে তসলিমার কাছে সাহিত্য আছে না? আর জোরে কর, এটা কি সাহিত্য? ফুংটা সাহিত্য। হুজুর ইটা কইন করে, ইটা কইতাম না, কিতা কইতাম? আমার মেয়ে বেলা বইটা যে পড়বো, এর নাবালেগ বাচ্চা বালেগ হয়ে যাব, আর বালেগ হইলে হে গিটার মারতে মারতে জীবন যাইব। জোরে এখন ঠিক কিনা? ও আমার ভাই, ওই কাফেরদের কাছে যে সাহিত্যটা ছিল, ওই ইসলামিক সাহিত্য, ওই সাহিত্যটার অবস্থা কি জানেননি? তারা কোরআনের বিরুদ্ধে একটা সূরা বানাই, সূরাতুল হাক্কার বিরুদ্ধে সূরা বানাই। সূরাটা কইতাম নি? আর জোরে কোন কইতাম? কি সূরা বানায় তারা? সূরা বানায় দেখেন, আল ফিলু মাল ফিল ওয়া মা আদরাকা মাল ফিল যামবুহু কালিলু ওয়া খুরতুমুহু কাসীর। সূরা বানাইছে, সূরার অর্থটা শুনবেন। আপনারা তো অর্থ বোঝেন না, এই জন্য বুঝতেছেন না। হ্যাঁ, সূরার অর্থ কি কইতাম নি? আল ফিল অর্থ হাতি, মাল ফিল নবী গো, হাতি কি জিনিস আপনি জানেন না? ওমা আদরাকা মাল ফিল, হাতি সম্পর্কে আপনারা কে জানাই? জামবুহু কালিল, হাতির ভুঁড়ি সইতে, হাতির লেজটা বাইচ্চা, লেজ বুঝেননি? হ্যাঁ, লেঞ্জা, লেঞ্জা বাইচ্চা। ওয়া খুরতুমুহু কাসীর, আর এর সূরাটা তার অনেক লম্বা। এই সূরা কেডা বানাইছে? আর জোরে কোন কে বানাইলো? কাফেররা বানাইলো। এখন কাফেরদের অন্য অন্য সাহিত্যিকরা বলে, রে
কাফেরের গোষ্ঠীরা মুহাম্মদের উপর যে কোরআন নাযিল হয়েছে, যে সূরা নাযিল হয়েছে, এই সূরার মতো তো তোদের কথাগুলি নয়, অর্থবোধক নয়। হাতি সম্পর্কে সবাই জানে, তোরা কস হাতি আমরা চিনি না। এই কথা কয়া লাভ নাই, বন্ধ কর, বাটপারি বেশি দিন চলবে না। ও আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কোরআন আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত, এই কোরআন ওয়াদাকৃত, এই কোরআন প্রতিশ্রুতিত। কাজেই এই কোরআনে কোনো ভুল নাই, ভুল নাই, সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। কিন্তু কাফেররা কোরআনের বিরোধিতা করে কোরআন বানিয়েছে, কোরআনের মতো হই নাই। মুসাইলামাতুল কাজ্জাব সূরা বানিয়েছে, কোরআনের মতো হই নাই। এই বাংলাদেশের নজরুলও আবার কোরআন বানায়া পড়া শুরু করছে, জোরে কোন ঠিক কিনা? ও আমার ভাই, সে মুসাইলামাতুল কাজ্জাবের সাথী হবে হাসরের ময়দানে, অন্যথায় সে সাথী হবে কার? সে সাথী হবে মক্কার কাফেরদের, জোরে কোন ঠিক কিনা? বানাইয়া কোরআন পড়ে, আসলে সে মুসলমান নয়, কোরআন নয়, এমন কথাকে কেউ যদি বলে কোরআন, তাইলে মনে করতে হবে সে বেঈমান। আম্মসবির মতো বয়োজ্যেষ্ঠ আলেম, লক্ষ লক্ষ আলেমের সেরে তাজ উস্তাদ, উনার বিরুদ্ধে হে ব্যঙ্গ কইরা কথা কথা, জোরে কোন ঠিক কিনা? একটা আদম আম্মসবির জীবনে যতবার আল্লাহর কুদরতি পায়ে সাজদা করেছে, তোর মতো লোক কতগুলি সাগরের মাঝে পানির ফেনাই দেখোস তাই, জোরে কোন ঠিক কিনা? তুমি মনে করেছো আহমদ শফি বুড়া হয়ে গেছে? আহমদ শফি একজন, জেনে রাখবা এই বাংলার জমিনের প্রত্যেকটা করে করে আহমদ শফি রয়ে গেছে। তোমার মতো নজরুলকে সাইজ করার জন্য 5 মিনিটের দরকার, কিন্তু আমরা প্রতিশোধ নিতে চাই না। আমরা ক্ষমা করতে জানি, আমরা ভদ্রতা জানি, আমরা সভ্যতা জানি, আমরা জঙ্গিবাদী নয়, আমরা টিটকারি করনেওয়ালা নয়, আমরা ইফটিজিং করনেওয়ালা নয়, আমরা দেশ ও জাতির শান্তি শৃঙ্খলা রক্ষা করতে চাই। ভাইয়ের আমার, এই কোরআন আল্লাহর পক্ষ থেকে আসছে। কোরআনের হেফাজতের দায়িত্ব কে নিছেন? আরো আসতে কোন আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলে কোরআন আমি আল্লাহ নাজিল করছি। বলছেন কি নাজ্জালনা? নাজ্জালনার অর্থ বারে বারে নাজিল করা, আর আনজালনার অর্থ হইল একবারে নাজিল করা। এক আয়াতে আল্লাহ বলেন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা। আল্লাহ বলে আরবি ভাষায় কোরআন নাজিল করছি। এই আনজালনার অর্থ একবারে নাজিল করছি। আরেক জায়গায় বলেন ইন্না নাহনু নাজ্জালনা, কোরআনকে আমি বারবারে নাজিল করছি। আসলে কোরআন পৃথিবীতে কয়বারে আইছে? 23 বছর জীবনে। জোরে কোন কত বছর? আরো জোরে কোন কত বছর? 23 বছরের ভিতরে কোরআন নাজিল হইছে। তে আল্লাহ যে আরেক আয়াতে বলছেন ইন্না আনজালনা, একবারে নাজিল করছি। 23 বছরের জিন্দেগির দিকে তাকাইলে বোঝা যায় নাজ্জালনার আয়াত মিলে কি কোন ঠিক কিনা? বারবারে নাজিল হইছে। তে আনজালনার আয়াতের মিল কেমনে হবে? মুলবিরা বয়া গোরার ঘাস খার হান সাবা, মুলবিরা কিচ্ছু জানে না। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে বলছেন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন, এই আনজালনার মূল অর্থ হলো লৌহে মাহফুজ থেকে আমি আল্লাহ দুনিয়ার আসমানে কোরআন একসাথে নাযিল করে দিয়েছি। আর যেখানে বলেছেন ইন্না নাহনু নাযালনা, অর্থাৎ বারে বারে নাযিল করেছি দুনিয়ার আসমান থেকে আমার আল্লাহ কোরআনুল হাকীম জিবরাইলের মাধ্যমে প্রয়োজন মোতাবেক যেখানে যে আয়াত নাযিল করা দরকার, যেই প্রেক্ষাপটে যে আয়াত নাযিল করার দরকার, সেই আয়াত সেই প্রেক্ষাপটে সেই জায়গায় সেই ঘটনাকে কেন্দ্র করে নাযিল করেছে। ও আমার ভাই, একজন বুদ্ধিজীবী ছিল বাংলাদেশে। সে বলছিল
যে কোরআনের সূরাতুর রহমানের ভিতরে আল্লাহ পাক ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান কয়বার বলছেন? কয়বার? আসুননি কেউ? আসুননি কেউ জানোই? হ্যাঁ, কালকা গইনা আমারে ফোন দিয়েন। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, এই কথাটা একটা আয়াত বারবার কেন আমার আল্লাহ বললেন? ওই নাস্তিক আপত্তি পেশ করলো, বাংলার ভাগ ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান বখরে বাঙ্গাল বলেছিল, এক আয়াত যদি আমার আল্লাহ বারবার বলে আর তোমার কষ্ট লাগে, কোরআন বেহুদা মনে হয়, নাউজুবিল্লাহ জোরে কোন, তাইলে তোমার একটা বডির মাঝে ছিদ্র কয়টা? আমাদের শরীরে ছিদ্র কয়টা? কোন চিন্না? দুই চোখে কথা কয় না, দুই নাকে কড়ইল, মুখের কড়ইল, ফার্স্ট হইছে দুই কানে, দুই কানে দুইটা মিলাইয়া 7টা, নিচে দিয়া কয়টা? একটা দা পানি আর একটা দা মল, কড়ইল, ছিদ্র কড়ইল, বডি একটা ছিদ্র 9টা করে। ফকরে বাংলার উত্তর দিল, রে নাস্তিক, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, আল্লাহ বারবার বলার কারণে তোর কাছে যদি বেহুদা মনে হয়, তাইলে তোর নিচের রাস্তাটা যদি আল্লাহ না দিয়া মুখের রাস্তা দিয়ে কইতো খাইবেও আঁকবেও, তাইলে তোর কি তৈল? নাকের রাস্তা না দিয়া যদি আল্লাহ কানের মধ্যে দিত, তাইলে সর্দি লাগলে কানে কিছু শুন লইলে, কি কোন শুন লইলে, শ্বাস নিল না লইলে, এটা দিয়ে একদম বন্ধ মন লইলে, আল্লাহ রাব্বুল আলামিন তোর বডির ভিতরে 9টা ছিদ্র দিয়েছেন, ওই 9টা ছিদ্রের মাঝে প্রত্যেকটাই আলাদা আলাদা কাজে ব্যবহার হয়েছে। ঠিক তেমনি ভাবে সূরাতুর রহমানের ভিতরে আমার আল্লাহ বারবার ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান বলিয়া আল্লাহর বিশেষ বিশেষ নিয়ামতগুলোর এক একটা নিয়ামতের কথা উল্লেখ করেছে। आकाश के बदानत के बदानत के बदानत, आकाश के बदानत के बदानत के बदानत, जहले मुरक्कब है नदानत के नदानत, जहले मुरक्कब है नदानत के नदानत। বুঝে না যে হিজাও বুঝে না, ইন নাম এর নাম হইলো গন্ড মূর্খ, জোরে কোন ঠিক কিনা? হে বলে বুদ্ধিজীবী। কোরআনওয়ালাদের কাছে বুদ্ধি নাই, জোরে কোন নাই? এ বুদ্ধিজীবীরা শুনো, তোমাদের কতটুকু বুদ্ধি আছে দেখো। তোমরা বলতে পারোনি চন্দ্র যদি গ্রহণ লাগে কিসের দ্বারা দূর করবা? বুদ্ধি তো তোমাদের অভাব নাই, স্যাটেলাইট ফিটিং দিবা, মেশিন ফিটিং দিবা, হবে না। আল্লাহর নবী বলেছেন, উম্মতেরা চন্দ্র গ্রহণ লাগা গেছে, সূর্য গ্রহণ লাগা গেছে, আসমান জমিনের পরিবর্তন কোন মেশিনের দ্বারা হবে না। নামাজে দাঁড়াইয়া আমার আল্লাহর কালামের তিলাওয়াত শুরু করে দাও। উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও নবী গো, আপনিও তেলাওয়াত করুন, সাহাবায়ে কেরামকেও বলে দিন, আপনার উম্মতের কাছেও জানায়া দেন, আমি আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত কিতাব, এই কিতাবের তিলাওয়াত যেন সবাই জারি রাখে। কোরআনের তিলাওয়াত যাদের কাছে থাকবে, তাদের জীবন, তাদের দুনিয়া, তাদের আখিরাত সুন্দর হবে। আর কোরআন যারা ছেড়ে দিবে, তারা লাঞ্ছনার গ্রানি টানতে হবে। আমার কথা নয়, আল্লামা কবি ইকবাল বলেন, ও জমানে মে মুআজ্জাজ থে হামিলে কুরআন কর, ও জমানে মে মুআজ্জাজ থে হামিলে কুরআন কর, হাম জলিল খার হো তারকে কুরআন কর। ও দুনিয়ার মানুষেরা, কোরআন ছেড়ে দিলে হবে না, কোরআন মতে জীবন গড়তে হবে। কোরআনের বাহিরে যারা গেছে, জীবন ধ্বংস হয়ে গেছে, যেরকম ঠিক কিনা? দেখেন আজকে যে 3টা ছেলে ফাগরি নিল, এরাও তো মার ঘরে হইছে, কি কোন ঠিক কিনা? এরা এক বাবার ছেলে না? আপনার ছেলে নাই? নাই? আপনার কি এই ভাগ্যটা হইছে নি? ও আমার কওমি মাদ্রাসার পাগড়ি কি জিনিস
বুঝেননি এই পাগড়িটা হলো আমার আল্লাহর পক্ষ থেকে একটা রহমত। হক্কানি উলামায়ে কেরাম পাগড়িটা মাথায় পেঁচা দেয় আর দোয়া করে দেয় আল্লাহ পাকের অজস্র রহমত নাযিল হয় ওই পাগড়ির দ্বারা এই লোকটার সম্মান আসমানের ফেরেশতাদের কাছে বাড়িয়া যায়। ও বন্ধুরা, ছেলে তো আমিও জন্ম দিলাম, আপনিও দিলেন, কিন্তু অন্যের ছেলেদের পাগড়ি নেই আমরা দেখি। আমাদের ভিতরে কি এই কথা জাগে না যে আমার ছেলেটা যদি আজ হাফেজে কোরআন হয়ে পাগড়ি নিত, আল্লাহর কালাম মুখস্থ করে নিত, দিলের ভিতরে কোরআন থাকলে আমার ছেলেটাও জান্নাতি হইতো। ছেলে হাফেজুল লাভ সবাই তো আমরা জানি। ইকালু লিসাহিবিল কুরআন, যারা কোরআন শিক্ষা করেছে, কোরআন মতে আমল করেছে, তাদেরকে বলবে ইকরা, পড়ো পড়ো। জান্নাতের ভিতরে আইসা বসে থাকলে চলবে না। কি পড়ো? যখন কি পড়ো? কোরআন পড়ো। কোরআনের কত মূল্য! বেহেশতের ভিতরে যাওয়ার পরে আল্লাহ বলবেন ইকরা, পড়ো। ওয়ারতাকি, উপর দিকে উঠো। সূরা কন্যা, সুবহানাল্লাহ। কোন দিকে উঠবে রে ভাই? উপর দিকে উঠবে। ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল, আবার সহি কইরা হইরো কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া, দুনিয়াতে যেমন সহি করে কোরআন পড়তা। ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, আল্লাহর নবী বলে যত আয়াত যার মুখস্থ আছে তত আয়াত অনুপাতে জান্নাতের ভিতরে উঁচা মাকামের মালিক হয়ে যাইবে। এজন্য কোরআনের হাফেজ হওয়ার দরকার আছে না নাই? আরে মিয়া, কোরআনের হাফেজ তো সবাই হইতে পারে না। আমরা পারছি না, সহযোগিতা করতে পারবো নি? আর জোরে কোন পারবো?